পিৎজার বার্গার গিয়ে পিৎজা খেয়েছি। পিৎজায় থাকবে না চিকেন, পিৎজায় থাকবে না ক্যাপসিকাম, থাকবে না চিজ। সে কেমন কথা? যা ছিল তাতে আমাদের মন ভরে নাই, তাই ভাবছি বাসায় মন ভরে বানিয়ে খাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিৎজায় কুইজ ছিল আমি কি দিয়েছি পিৎজায়। আমি সেমাই দিয়েছি আর আলু দিয়েছি এক্সট্রা। দেখেন আমি 2টা আলু ব্রেড করে তারপরে আমি হাফ সিদ্ধ করে দিয়েছি, সেমাই দিয়েছি সাথে। এটা আমি পিৎজায় ব্যবহার করব। এটা পিৎজার জন্য আমি চিকেনটা রেডি করব। 1 চামচ করে আমি সব গুঁড়ো মশলা দিচ্ছি। মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, রসুন পাউডার, আদা পাউডার, পেঁয়াজ পাউডার, গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচ, সয়া সস দিয়েছি 2 চামচ, স্বাদ মতন লবণ। চিকেনের সাথে ভালো করে মশলাটা মিলিয়ে নেব। ঘি দিয়ে আমি চিকেনটা ভাজবো। পিৎজার রিলসে কোনো সঠিক উত্তর কেউ দিতে পারে নাই, তাই আমি আজকে মূল ভিডিওটা আপলোড করছি পিৎজার। সরি, আমি কাউকে গিফট দিতে পারলাম না। আসলে আমি পুরস্কার দেওয়ার জন্য রেডি ছিলাম। ভেরি স্যাড, আপনারা নিতে পারেন নাই। আসলে ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়েই আপনারা ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা। আমি 1 থেকে 20,000 টাকা পর্যন্ত রিলস ভিডিওতে পুরস্কার ঘোষণা দিব। টাইম অনুযায়ী উত্তরটা সঠিক হতে হবে, তারপর আমি মূল ভিডিওটা আপলোড দিব, আপনারা রিলসের সাথে মিলিয়ে নেবেন। আর যদি আপনাদের উত্তর সঠিক হয় তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। ঘরে বসেই আপনারা বিকাশে টাকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে আলু আর সেমাইটা দেখছেন, এটাই ছিল আমার কুইজের ধাঁধা। আসলে অনেকেই চেষ্টা করেছিল কমেন্টে, কিন্তু উত্তরটা সঠিক হয়নি। আবারও চেষ্টা করবেন। পুরস্কারের জন্য প্রতিদিন আমার রিলস থাকবে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন, আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। খুব সহজেই আপনি ঘরে বসে পিৎজা বানিয়ে খেতে পারবেন মনের মতো করে। এই পিৎজা সসটা আমি হাতে বানিয়েছি। এই পিৎজা বানাতে যা যা এখানে প্রয়োজন হয়েছে সব কিছু আমার নিজের হাতে তৈরি। আর এই চিজটা হলো দুবাই থেকে এনেছে। এখানে আমি মজারালার চিজটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন। পিৎজা বানানো খুবই সহজ, যে কেউ চাইলে এই পিৎজা বানিয়ে খুব সহজে ঘরে তৈরি করে খেতে পারবে। 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি আমি, দেখেন, আর কত ভরপুর চিজ দিয়েছি। এই পিৎজার স্বাদ না হয়ে কোথায় যাবে বলেন? আর দোকানে খেলে কিছু একটা পড়লো কি পড়লো না মুখে, 1 ঘন্টা আমি চুলায় রেখে দেব। এটা খুব বড় সাইজের পিৎজা, তাই আমার টাইমটা বেশি লাগবে। 1 ঘন্টা পরে ফিরে আসছি। অলমোস্ট আমার পিৎজাটা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এই পিৎজাটার স্বাদ কী হতে পারে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 একটা লাইক অবশ্যই দিবেন। আমার মেয়ে পছন্দ করে, তাই হোয়াইট সস বানিয়ে নিয়েছি, টমেটো সস বানিয়ে নিয়েছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।